নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিউট্রেলার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নিউট্রেলাটা আজকে আমি আলু ছাড়া একটু ক্যাপসিকাম দিয়ে করব। লবণ জলে প্রথমে নিউট্রেলাটা ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা। এদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, তারপরে ক্যাপসিকাম, টমেটো সব আমি আগের থেকে কেটে রেখেছি। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। খুবই সাধারণ রান্না, যেমনভাবে আমরা সবাই বাড়িতে রান্না করি। রান্নাটার মধ্যে স্পেশাল কিছু নেই। একটাই হচ্ছে যে আমি এখানে কোনো আলু ব্যবহার করিনি। আমরা সাধারণত বাড়ির তরকারিতে একটু আলু নিউট্রেলা দিয়ে তরকারি করে খেতে ভালোবাসি, কিন্তু এখানে আমি ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামের গন্ধটা কিন্তু এই তরকারিটার মধ্যে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আনে। পেঁয়াজ, রসুন, আদা সব আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর যখন এগুলো ভাজছিলাম তখন আমি সামান্য লবণও ওর মধ্যে দিয়েছি, লবণ আর একটু চিনি। এই লবণটা দিলে টমেটো, ক্যাপসিকাম খুব সহজেই নরম হয়ে যায়। এরপরে যখন এটা একটু নরম হয়ে এলো, দেখো ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, রসুন ওগুলো তো ভালো করে ভাজাই হয়ে গেছে। এগুলো যখন একটু নরম হয়ে এসছে, তখন আমি জল থেকে নিউট্রেলাগুলো জল চিপে চিপে তুলে রেখেছিলাম, সেইগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব। নিউট্রেলাটা জল থেকে খুব ভালো করে জল চিপে চিপে কিন্তু তুলতে হবে। দেখো জল একদম নেই। এবারে আমি নিউট্রেলাটা এর মধ্যে একটু ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে যখন নিউট্রেলাটাও একটু ভালো করে ভাজা হয়ে যাবে, সেই সময় আমি আস্তে আস্তে মশলাগুলো এর মধ্যে দিতে থাকব। আমি কিন্তু প্রথমে কোনো লবণ এখন ব্যবহার করব না, কারণ নিউট্রেলাটাও আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, আর যখন পেঁয়াজ ভাজছিলাম তখনও কিন্তু সামান্য লবণ ওতে দিয়েছিলাম। তাই এখন আমি কোনো লবণ দেব না। এখন আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সব এক এক করে দেব। দিয়ে এটা ভালো করে মশলাগুলো সব ভাজতে থাকবো। ওই যে নিউট্রেলার মধ্যে সামান্য জল আর টমেটো থেকে যে একটুখানি রস বেরিয়েছে, তাতেই কিন্তু এই মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। আমি ওপর থেকে আলাদা করে আর জলও ব্যবহার করছি না এখন। এরপরে যখন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, সেই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি লবণটা একটু টেস্ট করে দেখব যে আর কতটা লবণ রাখবে, কারণ আগের থেকে লবণ দিয়ে দিলে লবণটা বেশি হয়ে যাবে। সেই জন্য আমি ভালো করে জল দিয়ে তরকারিটা ওর মধ্যে ভালো করে মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি একটু টেস্ট করে দেখছি যে লবণটা সামান্য কম আছে, একটু দিলে ভালো হয়। সেজন্য আমি তখন ওপর থেকে খুব সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফুটতে দেব। প্রায় 10 মিনিট মতো ফুটলেই কিন্তু হয়ে যাবে, কারণ নিউট্রেলা আগেই জলে দেওয়ার জন্য গরম জলে দিয়েছিলাম। আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে লবণ জলটা করেছিলাম সেটা কিন্তু আমি গরম জল করেছিলাম। সেই জন্য নিউট্রেলা কিন্তু ভালোই নরম আছে, আর সব মশলা ভালো করে ভাজা হয়েছে। সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিট মতো ফোটালেই বেশ একটা মাখা মাখা মতো ঝোল হবে। এবারে ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা ছড়িয়ে দিয়ে এটা আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এইরকমভাবে তোমরা নিউট্রেলার তরকারি করে দেখতে পারো। ভাত, রুটি সব কিছু দিয়েই খুবই ভালো লাগে। খুব সুন্দর হয় এই তরকারিটা। তোমরা কিন্তু রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করো।